2025 IPL এর ওপেনিং ম্যাচেই কেকেআর এর ওপেনিং জুটি ব্যর্থ হয়। ওপেনিং জুটি বড় রান করে তো দূরের কথা, প্রথম ওভারের পঞ্চম বলেই আউট হয়ে যান কুইন্টন ডিকক। আর এই ব্যর্থতাকে সামনে রেখেই প্রশ্ন উঠছে ওপেনিং জুটি পরিবর্তন ঘটানো, অর্থাৎ সুনীল নারায়ণের সাথে পরবর্তী ম্যাচ থেকেই দেখা যেতে পারে অন্য কোনো প্লেয়ার। কে হতে পারে এই সাবস্টিটিউট ওপেনার? গোপন সূত্রে যতটা জানা যাচ্ছে যে সাবস্টিটিউট ওপেনার হিসাবে লাভনীত সিসোডিয়া ও রহমতুল্লাহ গুরবাজ অনেকটাই এগিয়ে রয়েছেন এই দৌড়ে। কিন্তু এছাড়াও কেকেআর এর টিমকে রিঅ্যারেঞ্জ করে বর্তমান অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে, যিনি 3 নম্বরে ব্যাটিং করতে আসেন, তিনি যে ওপেনিং করতে আসতে পারেন সে আশঙ্কাটাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এটার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তাহলে সিসোডিয়া আর গুরবাজের নামটায় সামনে উঠে আসছে। কুইন্টন ডিককের জায়গায় যদি গুরবাজ কিংবা সিসোডিয়া আসে, তারা কি পারবে তাদের অনভিজ্ঞতাকে দূরে সরিয়ে রেখে আইপিএল এর মতো বড় মঞ্চের চাপ সামলাতে? না, অভিজ্ঞতার উপরেই জোর দেওয়া উচিত কেকেআর টিম ম্যানেজমেন্টের। বন্ধুরা, আপনাদের এ বিষয়ে কি মত অবশ্যই আমায় কমেন্টে জানান। তবে শুধু রহমতুল্লাহ গুরবাজ কিংবা লাভনীত সিসোডিয়া নয়, নারিনের ওপেনিং পার্টনার হিসাবে দেখা যেতে পারে অভিজ্ঞ আজিঙ্কিয়া রাহানেকেও। তবে যাই হোক, গোপন রিপোর্ট অনুযায়ী কেকেআর তার ওপেনিং জুটিতে বড় পরিবর্তন আনতে চলেছে। কি পরিবর্তন সেটাই দেখার। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় নারিনের সঙ্গে ওপেনার পার্টনার হিসেবে কাকে ঠিকঠাক মানাবে? সিসোডিয়াকে, না গুরবাজকে, না অভিজ্ঞ আজিঙ্কিয়া রাহানেকে? অবশ্যই সেটা কমেন্টে জানান। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কেকেআর এর ওপেনিং জুটিতে কি হওয়া উচিত বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আর আপনি যদি কেকেআর এর বড় ফ্যান হন তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে ক্রিকেট রিলেটেড সব খুঁটিনাটি আপডেট সবার প্রথমে দেওয়া হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।